আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। কনকা ফ্রিজ প্রেজেন্টস ইসলামী সাওলজি অব সরাসরি পাওয়ার বাই গ্রিএসি। এই সরাসরি আয়োজনে প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরীর আলোকে জানতে আপনি প্রশ্ন করুন, ফোন করুন। আমি আছি আপনাদের সাথে AK ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বারাকাল্লাহ, মাশাআল্লাহ। আমরা আসবেন ইনশাআল্লাহ আপনার কাছে দর্শকদের বিষয়গুলি সরাসরি জানবার জন্য। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা মনে করে আমাদের সহযোগিতা করবেন। যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে সরাসরি আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন, যখন কথা বলবেন আপনি যে টিভিতে টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলবেন, এটাই অনুরোধ। আমরা আর দেরি করব না, শুরু করছি আজকের আয়োজন। এর মধ্যে অনেকেই লাইনে আছেন, যত সময় কাজে লাগানো যায়। বিসমিল্লাহ। জি দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। দর্শক বলুন, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মুহতারাম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি জি, আমার চারটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো যে নিষিদ্ধ সময়গুলো যে সালাত আদায় করা, 3 সময় যে সালাত আদায় করা নিষিদ্ধ আছে, হ্যাঁ, এক্ষেত্রে সে সময় যদি কেউ উজু করে মসজিদে প্রবেশ করে, সে সালাত গুলো আদায় করতে পারবে কিনা, মসজিদ সালাত এবং উজু সালাত গুলো? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে জানাজার সালাতে আমরা জানি যে ইমাম যদি জোরে কেরাত করে, সেখানে আমার চুপ থাকা দরকার, শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে, এরপর চুপ থাকা লাগবে। জানাজার সালাত যদি কেউ জোরে আদায় জানাজার সালাত যদি জোরে কেরাত করে, তাহলে কি আমরা সূরা ফাতিহার পর আর বাকিগুলা যে ইমাম সাহেব পড়বে জোরে জোরে, এগুলা থেকে আমরা চুপ থাকবো নাকি এগুলো আমাদের বলা লাগবে? আর আরেকটি প্রশ্ন হলো যে আপনার সালাম ফেরার ক্ষেত্রে কি 2 সালাম ফেরাই কি ফরজ, নাকি 1 সালাম ফেরা ফরজ, 1 সালাম সুন্নাহ, এটা সহি কোনটা? আর আরেকটি প্রশ্ন হলো যে তাকবীর, যদি ইমাম সাহেব ভুল করে দেয়, তাহলে মুক্তাদি কি বলবে, সুবহানাল্লাহ নাকি আল্লাহু আকবার, কোনটা হাদিসের কমিটি? ঠিক আছে, ধন্যবাদ। শুনবো আমরা মোহতারাম। বিসমিল্লাহ, ইনশাআল্লাহ শুরু করবো আমরা আজকের জবাব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহি তৌফিক। প্রথম হলো নিষিদ্ধ সময় যে সালাতের 3টি সময়: সূর্য উদয়, সূর্য অস্ত, আর ঠিক মাথার উপরে যখন সূর্য থাকে। আর ওই সময়গুলো নিষিদ্ধের একটা মৌলিক কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হ্যাঁ, কিন্তু একটা কারণ এই যে অগ্নি পূজারীরা, সূর্যের পূজারীরা ওই সময়ে পূজা করে, যাতে তাদের সাথে সাদৃশ্য না হয়ে যায়, এই জন্য নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওই সময় যদি কেউ অজু করে এবং ওই অজু দিয়ে নামাজ পড়তে চায়, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ওই নিষিদ্ধ সময়ে অজু সালাত বা মসজিদের প্রবেশের না, অজু করবে, অজু। ওই নিষিদ্ধ সময়টা সর্বোচ্চ 5-6 মিনিট, এবং ওই সময়টুকুতে নামাজ পড়বে না। কেবলমাত্র মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা এবং মসজিদুল আকসা, 3 হারামে এই 3 সময়ে নামাজ পড়া নিষিদ্ধ নয়। আচ্ছা, 3 হারাম, মক্কাতুল মুকাররমা, মসজিদুন নববিয়া শরীফ এবং মসজিদুল আকসা, এই হারামগুলোতে এই 3 সময়ে নিষেধ না। কিন্তু এর বাইরে অন্য সব জায়গায় ঠিক সূর্য উদয়, ঠিক সূর্যাস্ত এবং ঠিক দ্বীপ্রহর, তখন কেউ নামাজ আদায় করবে না। কারণ ওই সময়গুলোতে অগ্নি পূজা রক্ষা এবং সূর্যের পূজা যারা করে, তারা সূর্যের পূজা করে। নাউযুবিল্লাহ মিন যালিক। আর হ্যাঁ, ওই সময়ে যদি কেউ অজু করে, তাহলে সমস্যা নেই, পরে 5-7 মিনিট পরেই সে নামাজ পড়বে। মোহতারাম, একজন প্রশ্ন আমাকে করেছিল লন্ডন থেকে একজন দর্শক, আপনার কাছে স্পেসিফিকই বিষয়টা জানতে চেয়েছেন যে প্রস্রাবের প্রস্রাব ছিটার কারণে কবর আযাবের যে হাদিসটি আছে, এটা জানার পর যদি মনে এ ধরনের অস্বস্থতা আসে যে অধিকাংশ শাস্তি কারণেই হলে, তাহলে নামাজ তো হবে না, এই ক্ষেত্রে করণীয় কি? লো কমোডে সিটা আসার সম্ভাবনা বেশি থাকে, সেই ক্ষেত্রে হাই কমোড এবং লো কমোডে কীভাবে সাবধানতা অবলম্বন করা উচিত?
আর এই হাদিসটি কি নবীজির সময়ের প্রেক্ষিতে বলা হয়েছে? কারণ তখন তো এখনকার মতো ভালো ব্যবস্থাপনা ছিল না। অনেকে বলেন ক্ষুদ্র ক্ষুদ্র ছিটা মাফ, তাহলে এই শাস্তি কি কারণে হবে? না, পিছন থেকে শুরু করি। জি। পেশাবের ক্ষুদ্র ক্ষুদ্র ছিটা মাপ না, এই কথা কোথায় পেলেন? কারণ নাপাক, বড় নাপাকই যেমন নাপাক, নাপাকের ছোট্ট ক্ষুদ্র কণাও নাপাক। সাবধানতা অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। 2 নাম্বার হলো, যেভাবে বললেন তিনি, যে ওই সময়ের সাথে মিলিয়ে হাদিস না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামত পর্যন্ত সকল মানুষ আর জিনের জন্য নবী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো কথা, কাজ, সমর্থন আর গুণাবলী কিয়ামত পর্যন্ত সবার জন্য প্রযোজ্য। ব্যাপারটা এই মনে করা উচিত না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হে নবী আপনি যে জানতেন না আমি জানিয়ে দিয়েছি। তাই আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়েছেন, আর তিনি শিক্ষক হিসেবে আলা বাসারা, আল্লাহ বলছেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন, নবী আপনি ঘোষণা করে দিন আমি মানুষকে দাওয়াত দেই দৃশ্যমানতার উপরে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু প্রত্যক্ষ বাস্তবতার ভিত্তিতে আমাদেরকে বলেছেন। সুতরাং কোনো হাদিসকে ওই সময়ের জন্য, যদি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময়ের সাথে তার কোনো পবিত্র বক্তব্যকে নির্দিষ্ট না করে থাকেন, তাহলে আমাদের করার অধিকার নাই। হ্যাঁ, 3 নাম্বার হলো যে পেশাব পায়খানা থেকে অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে। এই হাদিসটা করে ইন জেনারেল। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে ব্যক্তি পবিত্র হবে কিভাবে? এটা ব্যক্তি তার অবস্থার ভিত্তিতে নিশ্চিত করবে পবিত্র হওয়া। এখন সর্বশেষ আসি প্রথম প্রশ্ন, যে সন্দেহ শয়তান ঢেলে দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, আলকাশ শাইতানু ফি উমনিয়াতি, শয়তান মানুষের মনের ভিতরে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, হৃদয়ের মধ্যে কুমন্ত্রণা ঢুকায়। তো এই জন্যে যদি কেউ পেশাব করে উঠলো, পরিচ্ছন্ন হয়ে উঠলো, তারপরেও সন্দেহ লাগে পেশাব জ্বললো কিনা, বের হলো কি অসুয়াশা, তাহলে তিনি পরীক্ষা করবেন, টেস্ট করবেন, প্র্যাকটিক্যালি দেখবেন 2 দিন 3 কয়েকবার, 2 বার 4 বার 5 বার দেখবেন যে এমন সন্দেহ হলে সত্যিই পেশাব বের হয় কিনা। যদি সত্যিই বের হয় তাহলে তিনি ঠিক ততটুকুন পরিচ্ছন্ন হওয়ার জন্য সময় অপেক্ষা করবেন। আর যদি দেখেন না মনের মধ্যে খুঁতখুঁতি, বাস্তবে তিনি পরীক্ষা করে দেখলেন যে না তার পেশাবের রাস্তায় পেশাবের কোনো ফুটা নাই, তাইলে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বাস্তবতা বিশ্বনবী শিখিয়েছিলেন যে এটা ওয়াসওয়াসা দিতে চায় শয়তান, তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে পানি ছিটিয়ে দাও। এই জায়গায় ছিটার কারণে সন্দেহ হলে, এরকম বেশি সন্দেহ হলে দিয়ে দাও, তাহলে তোমার সন্দেহ থেকে বেঁচে থাকবে। আমরা হাদিস হলো দা মা ইউরিবিক ইলা মা লা ইউরিবিক, সন্দেহযুক্ত জিনিস বাদ দিয়ে সন্দেহ মুক্ত অবস্থায় যেতে হবে সর্বাবস্থায়। হাসান শেখ বারাকাল্লাহ ফিক, পরবর্তী একটা প্রশ্ন আমরা যাব। যে দর্শক বলুন কে আছেন, কি প্রশ্ন এসে। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। প্রশ্নটি সবার জন্য। দলিল কোরআন থেকে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 50 অধ্যায় 14। এই আয়াতে কোরআন বলতেছে জাহান্নামীদের পোশাক হবে আলকাতরার পোশাক, জাহান্নামীদের পোশাক হবে আলকাতরার পোশাক। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 50। এর দ্বারা কোরআন কি বলতেছে আমাদেরকে? দ্বিতীয় প্রশ্নটি হলো পেনশনের টাকা ইসলামে জায়েজ কিনা, এটা ইসলামে জায়েজ কিনা, এটার সাথে সুদ জড়িত কিনা, এই সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মোহতারাম, সালাতের মধ্যে কেরাতের সূরা ফাতিহা পড়া না পড়ার বিষয়ে না, ব্যাপারটা হলো এগুলো আমরা অনেকবার বলেছি। সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা ব্যক্তি যখন মানে সিররি নামাজে, যেমন জোহর, আসর, মাগরিবের 3য় রাকাত, এশার 3য় 4র্থ রাকাত, ওই রাকাতগুলোতে যেখানে ইমাম জোরে তেলাওয়াত করেন না, সেখানে ব্যক্তি নিজের তেলাওয়াতটা করবে, এতে অনেক বড় সওয়াব। সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলা, এবং আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার 7 আয়াত তেলাওয়াত করলে জবাব দেন। এটা কে না চায়? এটা এই জন্য বিনীতভাবে অনুরোধ করি। কিন্তু হ্যাঁ, ইমাম যেখানে জোরে তেলাওয়াত করবেন সেখানে মুক্তাদি কি করবে, এটা নিয়ে ইখতিলাফ। এটা নিয়ে একদল ফুকাহা বলেন ইমাম জোরে পড়লেও মুক্তাদি
পরে নেবে। কিভাবে পড়বে? ইমামের পড়ার পরে, ঝগড়া করবে না, ইমামের সাথে জুড়ে আওয়াজ করে পড়বেন, ইমামের পরে 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 নেবে, অথবা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলে অন্য সূরা তেলাওয়াতের আগে ইমাম সুযোগ দেবেন যাতে করে মুক্তাদি পড়ে নিতে পারে। এই যদি আলহামদুলিল্লাহ পড়ে নেয় তাহলে অনেক ভালো, হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু যদি আরেকটা অভিমত যে ইমাম জুড়ে যে পড়লেন, সে নীরব থেকে শুনল, সে পড়ল না, তাইলেও যেহেতু নীরব থেকে শুনলো, তাইলে তার, আল্লাহ বলছেন এটা অ্যাবসলিউট রহমত প্রাপ্তির মাধ্যম। আর ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন যখন তেলাওয়াত হবে নীরব থাকো, শ্রবণ করো। তো একদল ফুকাহায়ের অভিমত এই আয়াতের দলিলের ভিত্তিতে, যেখানে ইমাম জুড়ে পড়বে সেখানে নীরব থাকবে, শ্রবণ করবে। কিন্তু মানে যেখানে ইমাম নীরব সেখানে নিজে পড়াটার বিপক্ষে কেউ নাই, বরং সওয়াবের দিক থেকে, ফজিলতের দিক থেকে বললে এটা বলতেই হয় যে পড়া উচিত। সেক্ষেত্রে সূরা ফাতিহা মানে এর সাথে কেরাত সবকিছু না, পড়বে, অন্য সব শুধু সূরাতুল ফাতিহাটা পড়াটাই জরুরি বেশি। জি, সালাম ফেরানোর বিষয়টা কি? দুই দিকে সালাম ফেরানোর পরে কি নামাজ ভঙ্গ হবে না একটা ফেরলেই ভঙ্গ হয়ে যায়? দেখুন, এটা নিয়ে কেবল সালাতুল জানাজার ব্যাপারে, এবং যদিও মালিকি মাযহাবে ওনারা কেবল একদিকে সালাম ফেরে, ইমাম মালিক আলাইহি রাহমান নামে যারা মাযহাব, বিশেষ করে আফ্রিকা সহ পশ্চিমা দেশগুলোতে, ইউরোপের দেশগুলোতে যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির যে মাযহাব, তারা ফরজ সালাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একদিকে সালাম ফেরান। যেমন জানাজায় হাম্বলি মাযহাবে সৌদি আরবে, সৌদি আরবের রাষ্ট্রীয় মাযহাব হাম্বলি মাযহাব, তো ওনারা জানাজার সালাতে একদিকে সালাম ফেরান। তবে হানাফি স্কুল অফ থট অনুযায়ী দুই দিকে সালাম ফেরানো। আর প্রশ্ন করেছেন যে তিনি একদিকে ফেরালেই কি না, মানে হানাফি স্কুল অফ থট অনুযায়ী দুই দিকেই সালাম ফেরানো হলো ফরজ। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ইয়াক। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার দুইটি। প্রথম প্রশ্ন, ওই যে মানে অবস্থায়, মানে গোসল ফরজ অবস্থায় কি জিকির করা যাবে? যেমন আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ, মানে কঠিন বিপদে পড়ছি এমন অবস্থায়। আর দ্বিতীয় প্রশ্ন আমার, ওই যে মানুষজন মৃত্যুবার্ষিক করে, এখানে আমাদেরকে দাওয়াত দেয়, এখন এই দাওয়াতে কি আমরা যেতে হবে, আমরা খেতে পারবো কিনা? ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, ইমাম ভুল করলে কি বলতে হয় মুক্তাদির? এটা মানে আমাদের দেশে অনেক লোকজনই বলে আল্লাহু আকবার বলা না। ইমাম যদি ভুল করেন তাহলে লুকমা দিতে গেলে পিছনের পুরুষ মুক্তাদিরা বলে সুবহানাল্লাহ, এটা হলো বিশুদ্ধ হাদিস। সুবহানাল্লাহ বলবে পুরুষ মুক্তাদিরা, আর নারী মুক্তাদিরা তাদের বাম হাতের তালুর উপরে, এই যে উপরের অংশে ডান হাত দিয়ে এইভাবে আওয়াজ করবে। মানে নারী মুক্তাদি হলে তার বাম হাতের এই পিঠের মধ্যে ডান হাতের তালু দিয়ে এভাবে আওয়াজ করবে, আর পুরুষ হলে বলবে সুবহানাল্লাহ। এটা বিশুদ্ধ। আমরা আসবো আবারও, এর মধ্যে সময় হলো একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকেভ ফ্রিজ প্রেজেন্স ইসলামিক সালাজাব সরাসরি আয়োজন পাওয়ার্ড বাই গ্রিএসি। আসছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথেই সরাসরি আয়োজন, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কনকেভ ফ্রিজ প্রেজেন্স ইসলামিক সালাজাব সরাসরি পাওয়ার্ড বাই গ্রিএসি। আমরা শুনছিলাম বিরতির আগে দর্শকদের আপনাদের পাঠানো প্রশ্নগুলো, বলা প্রশ্নগুলো জবাব। একটা প্রশ্ন আমরা বিরতির আগে থেকে অপেক্ষা আছি। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। আমার প্রশ্নটা হলো যে আমরা যখন কোরআন মাজিদ তেলাওয়াত করি, তখন কোরআন মাজিদ তেলাওয়াত করার শেষে আমরা বলি সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, এটা বলা নাকি বিদআত? তো আমার কথা হলো, এটা যদি বিদআত হয় তাহলে কোরআন শরীফ পড়া শেষ করে আমরা কি বলবো? ঠিক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি,
মোহতারাম সূরাত ইব্রাহিমের 50 নম্বর আয়াত। আচ্ছা, এর আগে ওই প্রথম প্রশ্ন করে আরেকটা প্রশ্ন রয়ে গিয়েছে, এটা হলো জানাজার সালাতে যদি ইমাম জুড়ে জুড়ে দোয়া করে তাহলে মুক্তাদি কি করবে? এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। জানাজার সালাতে 4 তাকবীর ফরজে কিফায়া জানাজার সালাত। প্রথম তাকবীরের পরে সানা পড়া আমাদের এই সোসাইটিতে প্রচলিত, কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা সূরাতুল ফাতিহা পড়াটাও প্রমাণিত। তো প্রথম তাকবীরের পরে 2 নাম্বার তাকবীরের পরে দুরুদ শরীফ, সালাত যে দুরুদ পড়ি আমরা, এই দুরুদ। 3 নাম্বার তাকবীরের পরে মাইয়াতের জন্য দোয়া করা। তো এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, জুড়ে জুড়ে বলা, একটু আওয়াজ করে। মুক্তাদিরাও বলবে, ইমামও বলবে। আর আবেগ তাড়িত হয়ে আওয়াজ যদি একটু উঁচু হয় এটাতে নিষেধ। তো ইমামও দোয়া করবে, মুক্তাদিও দোয়া করবে। মূলত জানাজা মানেই হলো 3টি জিনিসের সমন্বয়। জানাজা মানে মাইয়েতের আনুষ্ঠানিক বিদায়, 2 নাম্বার আনুষ্ঠানিক সম্মান, 3 নাম্বার আনুষ্ঠানিক দোয়া। 3টা জিনিস একত্রে জানাজার মধ্যে। তাই জানাজার দোয়াটা সবাই শিখবে। আমাদের দেশে কেবল আমরা ওই ছোট্ট আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, উলামাদেরকেও আল্লাহ তৌফিক দিন, এই ছোট্ট দোয়ার পাশাপাশি সুন্নায় প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দীর্ঘ দোয়া করতেন, এগুলোও যাতে আমরা নিজেরা করি, মানুষদেরকে উদ্বুদ্ধ করি। এটা খুব বাস্তব কথা বলেছেন, এবং খুবই একটা মানে গ্রহণযোগ্য কথা, সকলের জন্য প্রয়োজন। বিশেষ করে আমাদের উলামায়ে কেরাম, ইমাম যারা আছেন, খতিব যারা আছেন, তারাই মূলত এই দায়িত্বগুলো পালন করেন। আমরা দেখে থাকি যে তারা এত দ্রুত মানে জানাজাটা শেষ করে ফেলেন, মানে মুখস্থ কিছু দোয়া পড়ে যেন শেষ হয়ে গেল না, দোয়াটাও করতে এত সংক্ষিপ্ত, একটুখানি সুন্নায় প্রমাণিত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা প্রমাণিত, কোনো সন্দেহ নাই। কিন্তু এর বাহিরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অনেক বেশি পড়েছেন, প্রমাণিত হলো আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু, দীর্ঘ দোয়া। শুধু তাই না, শেষে বলতেন আল্লাহুম্মা ইন কানা মুহসিনান ফাজিদ ফি ইহসানি ওয়া ইন কানা মুসিআন ফাতাজাওয়াজ আনহু সাইয়্যাতিহি আল্লাহুম্মা লা তাহরিমনা আজরা ওয়া লা তাফতিননা বা'দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে লম্বা দোয়া, যেগুলো ডাইরেক্ট মাইয়েতের জন্য, এগুলো আমাদের উলামারা, আমি এগুলো অর্থগুলো এত গ্রহণযোগ্য এবং এত আল্লাহর কাছে এত আবেগপূর্ণ। একটা মানুষের মাগফিরাতের জন্য এটা এই সময়টা তো এই সময়টা একেবারে আদখিলহুল জান্নাহ, দোয়ার শেষে একেবারে মানে ওয়াইদহু মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিন নার ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া আদখিলহুল জান্নাহ বিরাহমাতিকা ইয়া আরহাম। একটা দোয়ার মাধ্যমে তো একটা মানুষের সারা জীবনের ফয়সালা হয়ে যেতে পারে। সুতরাং এই দোয়ার ক্ষেত্রে আমরা কেন তো কৃপণতা করি বা কেন এত অস্থির হয়ে যাই? আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, আমাদের হেদায়েত দান করুন। অবশ্যই বিষয়গুলো আমরা সচেতন থাকবো, বিশেষ করে আমরা যারা মানে যাদের মাইয়াত, তারাই বিষয়টা যদি একটু লক্ষ্য রাখা উচিত। সেই ক্ষেত্রে তবে এই ক্ষেত্রে এটা আমাদের অনুরোধ যে প্রত্যেকটি মুসলমান ফরজ হিসেবে সালাত আল জানাজা শিখবে, জানবে। তবে এটা কেফায়া বটে, এটা আমাদের জন্য সুবিধা, কিন্তু ফরজ জানা উচিত। জোহর, আসর, মাগরিব, এশা যেমন ফরজ, জানাজার সালাতটাও ফরজ, কিন্তু কেবল কেফায়া মানে সবার পক্ষ থেকে কয়েকজন আদায় করলে হয়ে যাচ্ছে, কিন্তু নিজেদেরকে জানাজার সালাতে এটা মানে নিজেদের জানাজা নিজেদের পারিবারিকভাবে পড়ানো, এটা বিশাল ব্যাপার, এটা বিশাল একটা সুযোগ। আমার মার জন্য আমি যেভাবে দোয়া করব, যত বড় ইমাম হোক, যত বড় ওলি হোক, হতে পারে ওই মানুষের সংখ্যা খুবই কম, যে আপনার বেদনাটা আমার নিজের মনে করে আমি ধারণ করে বলবো, এমন সংখ্যা খুবই কম। বাস্তবতা হলো কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবি সে ধ্বংসিনী যারে, যার বেদনা সেই বুঝবে। মোহতারাম, আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখা তৌফিক দান করুন। সূরাত ইব্রাহিমের যে ব্যাখ্যাটা চাইলেন দর্শক, না উনি যে বাংলা অনুবাদ বলেছেন, মূল আরবিটা হলো, আমি যদ্দূর বুঝেছি, এটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাখশা উজুহাহুম লিয়াজিয়াল্লাহু কুল্লা নাফসিন মা কাসাবাত। তো এটা হলো জাহান্নামীদের বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ সারাবিল মানে তাদের প্যান্ট, সারাবিল মানে হলো শরীরের নিম্নাংশের পোশাক,
আমরা বলি পায়জামা বা প্যান্ট বা দুই পাকে আবৃত করে রাখে যে ট্রাউজার আর কি, ট্রাউজার, হ্যাঁ, এটাকে বলে সারাবিল। তো আল্লাহ বলছেন সারাবিলুহুম মিন কাতিরান। কাতিরান মানে আল কাতরা, কাতিরান মানে আমাদের বাংলায় সাধারণত আল কাতরা। তো আল কাতরা একটা দাহ্য পদার্থ, আল কাতরা দুর্গন্ধময়, না তো আগুনের। তো এটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। জি, আমরা পরবর্তী প্রশ্ন হচ্ছে যে পেনশনের টাকা কি জায়েজ হবে কিনা? ব্যাপার হলো যে পেনশন বাংলাদেশে সরকারিভাবে যে পেনশন আর বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পেনশন দুই ধরনের হয়। একটা হলো সরকারি প্রতিষ্ঠান পেনশন দিচ্ছে, এটা চাকরির বিধির অন্তর্ভুক্ত হিসেবে সরকার যখন কারো সার্ভিস নিচ্ছে তাকে বলছে তুমি এত বছর চাকরি করবা, বয়স যখন 60 হবে তখন তোমাকে অবসরে যেতে হবে, অবসর জীবন পরিচালনার জন্য তোমাকে আমরা এই দেব। পরিষ্কার, এটা পরিষ্কার, একেবারে চুক্তির অন্তর্ভুক্ত। কোত্থেকে দিল এটার দায় যারা দাতা তাদের। আর যদি না প্রত্যক্ষভাবে এটা লেখা না থাকে যে আপনার পেনশন সুদ থেকে দিয়েছে, মানে উৎসটা যদি স্পষ্ট করে লেখা থাকে যে সুদ থেকে দেয়া হয়েছে, তেলে নেওয়া হারাম। কিন্তু আমার জানা মতে, কারণ আমার বাবাও সরকারি চাকরি করতেন, আমার বাবা ছিলেন, তো মানে সরকারি চাকরিজীবী যারা পেনশন পান তাদের পেনশনের উৎসটা সরকারের তহবিল, ওখানে সুদ লেখা থাকে না, এবং নিজস্ব একটা মানে বেতনের একটা অংশ সেখান থেকে কেটে, ওইটা প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড একটা, আর পেনশন আরেকটা, মানে চাকরির শেষে যেটা দেয়া হয়। প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন দুই ধরনের হয়। পেনশনটা টোটালি আলাদা, সরকারি চাকরিজীবীদেরকেই দেয়া হয়। বেসরকারি প্রতিষ্ঠানগুলো খুবই অল্প হয়তো নিজেরা এমন পেনশনের ব্যবস্থা করেছে। তো প্রভিডেন্ট ফান্ডের হুকুম, প্রভিডেন্ট ফান্ড আলাদা, উনি প্রস্তুত প্রভিডেন্ট ফান্ড নিয়ে করেন না, শুধু পেনশন। তো প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারেও বলে দিই, প্রভিডেন্ট ফান্ড দুই ধরনের হয়। একটা হয় প্রত্যেক কর্মকর্তা কর্মচারী নির্ধারিত একটা অংশ কেটে দিতে হয়, 5%, 10%, হ্যাঁ, বেতন থেকে। আর এর সাথে হতে পারে কন্ট্রিবিউশন করে গভর্নমেন্ট অথবা প্রতিষ্ঠান আবার ওই পরিমাণ দিয়ে ওইটা মানে কোথাও ব্যবসায় লাগায়, তারপরে লাভ সহ তাদেরকে দেয়। তো ওখানে যদি উৎসটা সুদের না হয়, প্রত্যক্ষভাবে ফ্রম ইন্টারেস্ট এটা না লেখা থাকে, তাইলে প্রভিডেন্ট ফান্ডটা জায়েজ। কিন্তু যদি লেখা থাকে সুদ, তাইলে দেওয়া যায় একই বিষয়। আর পেনশনটা টোটালি হলো চাকরির বিধির অন্তর্ভুক্ত, যেখানে গভর্নমেন্ট তার একজন কর্মকর্তা কর্মচারীকে বলে তুমি এত বছর সার্ভিস দিবা, যখন অবসরে চলে যাবা তোমার অবসরে জীবন পরিচালনার জন্য আমরা মানে তোমাকে এই কিছু টাকা দেব, একটা অঙ্ক পরিমাণ আছে, এটা সিস্টেম অনুযায়ী। এটার হয়তো কেউ ইচ্ছে করলে 100% একসাথে উঠায় নিতে পারে, কেউ যদি ইচ্ছে করে মানে একটা পার্সেন্টেজ নিল আর বাকিটা মাসে মাসে সে নেবে, যতদিন সে জীবিত নেবে, আর সে মারা যাওয়ার পরে তার স্ত্রী, এই ধরনের। তো এটা পেনশনের ব্যাপারটা টোটালি, যেহেতু বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সকল সম্পদ হারাম না, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রায় 70% আয় বা সম্পদ বৈধ। হ্যাঁ, 30% হতে পারে কোথাও প্রত্যক্ষ সুদ। এগুলা মানে যদি না ঘোষণা না দেয়, তাহলে একজন মানে সরকারি কর্মকর্তা তার জন্য বৈধ হালাল হবে। আমরা আবারও আসবো, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনক্যাফ ফ্রিজ প্রেজেন্টস ইসলামী সাওয়াল জব, সরাসরি পাওয়ারড বাই গ্রিএসি। বিরতিতে যাচ্ছি, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কনক্যাফ ফ্রিজ প্রেজেন্টস ইসলামী সাওয়াল জব, পাওয়ারড বাই গ্রিএসি। আমরা শুনছিলাম বিরতির আগের প্রশ্নগুলো। দর্শক সেই তখন থেকে অপেক্ষা আছে একটা প্রশ্ন নিয়ে। জি দর্শক, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। একটু কাইন্ডলি প্রশ্ন করুন। বলবেন মামুন, বলুন। আমার 1 নম্বর প্রশ্ন হলো যে অজুর ক্ষেত্রে, অজু করার ক্ষেত্রে আমরা যে
মাসা এবং কান মাসা করি, এটা কতবার করতে হবে এবং সহিহ সুন্নাহ মানে কি পদ্ধতি? আমরা সাধারণ মানুষ অনেকে ভুল করে আসছি বা ভুল করি, তো যদি হুজুর একটু দয়া করে জি 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 দ্বিতীয় প্রশ্ন। আর আরেকটা হলো যে রক্ত সম্পর্কীয় আত্মীয় কারা বা আত্মীয় কারা? আর রক্ত সম্পর্কে আত্মীয়র জন্য রক্ত সম্পর্কে আত্মীয়র দোয়া কবুল হবে না অন্য কারো দোয়া কবুল হবে আল্লাহর কাছে, এটা। আর সূরা হাশরের শেষ আয়াত, শেষ 3 আয়াত ও সূরা ওয়াকিয়া বা সূরা রহমানের ফজিলত বলা হয় এবং প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবরা ফজর নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে। তো সেক্ষেত্রে তো বলা যায় যে তারা অনেক কোরআন। জি জি এটা কতটুকু সহিহ? জি হ্যাঁ, কতটুকু সহিহ। ধন্যবাদ মামুন সাহেব, আমরা শুনবো আপনার বিষয়ে। মহতারাম, প্রশ্ন ছিল আরিফ সাহেবের, যেটা হলো গোসল ফরজ হওয়ার পরে কি ওই অবস্থায় ইস্তেগফার দুরূদ শরীফ পড়া যাবে? অবশ্যই পড়া যাবে, কোনো অসুবিধা নেই। জি, এমনকি গোসল ফরজ হয়েছে এই অবস্থায় ব্যক্তি নিজেকে শয়তান থেকে রক্ষার জন্য আয়াতুল কুরসি পড়ে ফু দিতে পারবে, 3 কুল পড়ে ফু দিতে পারবে। জি, নিজেকে শয়তান থেকে রক্ষার জন্যে কোরআনের আশ্রয় নিয়ে কোরআনের আয়াত এবং সূরা পড়ে নিজের গায়ে ফু দিতে পারবে। জিকির তো অবশ্যই করতে পারবে। মেয়েদের পিরিয়ডকালীন সময়ে ক্লাসের আরবি বই ধরা বা কোরআনের বই ধরে পড়া ক্ষেত্রে ইসলাম শরিয়ার বিধিবিধান কি? মূলত মানে আরবি বই ধরতে পারে, সমস্যা নেই, বাংলা আরবি কি ধরবে, কিন্তু সরাসরি কোরআনের টেক্সট টাচ না করা ভালো। পড়া দূর থেকে পড়তে পারে, দূর থেকে এর উপর বর্তমান মুখস্থ পড়তে পারবে এবং দেখে পড়তে পারবে, কিন্তু টাচ করবে না। এটার উপর বর্তমান পৃথিবীর সব ফকিরা একমত। স্টুডেন্টদের ক্ষেত্রে তো এই বিষয়টার ক্ষেত্রে একটু যারা বললাম তো, যারা তাহফিজ করেন, যারা তাহফিজ করে মেয়েরা, যেমন আমার 2 মেয়েও হাফেজ আলহামদুলিল্লাহ। তো এই মেয়েরা যারা, ওরা আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট বয়সে অসুস্থতা দেন, কিন্তু ওই সময়েও তারা টাচ করবে না, কিন্তু দেখে অথবা মুখস্থ পড়বে। এবং এর উপরে বর্তমান পৃথিবীর সব মুহাক্কিক ফুকাহা আইম্মা মুজতাহিদিন একমত। আহসান। মৃত্যুবার্ষিকী দাওয়াতে যাওয়া কি আমাদের ঠিক হবে না? সেখানে গিয়ে দাওয়াত খাওয়া ঠিক হবে কিনা? জানা উচিত, কোনো মাইয়েতের সওয়াব রেসানির জন্যে যদি খাবারের আয়োজন করা হয়, তাহলে এটা কেবল জাকাত খাওয়ার উপযুক্ত দরিদ্ররা খাবে। আর আলাদা যদি ধনীদেরকে খাওয়াতে হয়, তাহলে এটার জন্য আলাদা ঘোষণা দিতে হবে। কিন্তু আলাদা ঘোষণা না দিয়ে কেবল মৃত্যুবার্ষিকী খাবার, তাইলে এটা কেবল জাকাত খাওয়ার উপযুক্ত দরিদ্ররা খাবে। সেক্ষেত্রে আলাদাভাবে বলতে কি, মানে কি ঘোষণাটা আপনি? এটা বলতে হবে, মাইয়েতের পক্ষে যারা নিয়ত করেছেন তারা বলবে যে দরিদ্র অসহায়দের জন্য খাবার আয়োজন করেছি, হ্যাঁ আলাদাভাবে আমাদের আত্মীয় স্বজন ধনী যারা তাদের জন্য খাওয়াবো। ওইটা নিয়তে থাকতে হবে, ব্যবস্থাপনায় থাকতে হবে। সেটাকে খাবারটাকে আলাদা আলাদা করতে হবে না একই খানাতে? একই খাবার হতে পারে, কিন্তু নিয়ত এবং বাস্তবতাটা, ঘোষণাটা ক্লিয়ার থাকতে হবে। ঘোষণা যদি না থাকে, নিয়ত যদি না থাকে, কেবল একসাথে মৃত্যুবার্ষিকীর খাবার, তেলে জাকাত খাওয়ার উপযুক্ত ব্যক্তি ছাড়া কেউ খেতে পারবে না। বাস্তব। তেলাওয়াতে সাদাকাল্লাহ বলা কি বেদাত? হ্যাঁ, এটা সুন্নায় প্রমাণ পাওয়া যায়। এটা সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউত তাবেঈন রাদিয়াল্লাহু আনহুম বা রাহিমাহুমুল্লাহ, তারা কেউই মানে তেলাওয়াত শেষ হওয়ার পরে সাদাকাল্লাহুল আযীম বলেছেন বলে প্রমাণ নাই। এটা পরবর্তীতে সূচনা, তবে সুন্নায় প্রমাণিত কোরআন তেলাওয়াত শেষ করে ব্যক্তি পড়বে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, ওযুর সময় মাথা আরেকটা বিষয় বলি, যখন কেউ মানে তেলাওয়াত শেষ করে সাদাকাল্লাহুল আযীম বলল, তেলাওয়াতের ভুল ত্রুটি ক্ষমা হওয়ার নিশ্চয়তা নাই। মানুষ মাত্রই ভুল হয়, আপনি নিজেও বুঝেন, কারণ একেবারে 100% বিশুদ্ধ তেলাওয়াত দাবি করা খুব কঠিন, খুবই কঠিন, আল্লাহ যদি তৌফিক না দেন। তাই যদি তেলাওয়াত শেষ করার পরে কেউ বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, তাহলে ভুল ত্রুটি যা হয়েছে তা আল্লাহ মাফ করে দেবেন।
এবং ব্যাপার হচ্ছে যে এইটা তেলাওয়াতটা তো শুধুমাত্র তেলাওয়াতের বিষয় না, মধ্যে একটা অর্থগত বিষয় আছে, অনেক মেসেজ কিছু আছে, আছে। এই সকল কিছুর উপরে একটা প্যাকেজ ঘোষণা করা। ভেরি গুড। আল্লাহ তাআলা, সুতরাং সাদাকাল্লাহুল আযীম যেহেতু সহিহ সুন্নায় প্রমাণ নাই, সহজ অনেকেই বলেন, কিন্তু ওই দোয়াটা পড়লে কাফারাতুল মাজলিস হিসাবে পরিচিত, কিন্তু ওই দোয়া পড়লে তেলাওয়াতে যদি ভুল হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দেবে, এটা সুবিধা বেশি। যেটা আমরা আলোচনা অনেক সময় বলে থাকি, এটা মানে এক্ষেত্রে তেলাওয়াতের পরে বলা যাবে, জি, পড়লে ভুল ত্রুটি ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, মাথা মাছের বিষয়টা এবং কান মাছের বিষয়টা, এটা ইসলামী শরিয়ার পদ্ধতিগুলো কি? মূলত এবং সহিহটা যেমন কি? অজুতে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, মানে 4টি অঙ্গ অজুতে ধুইতে হয় বাধ্যতামূলক, ফরজ। মুখমণ্ডল, 2 হাত কনুই পর্যন্ত, মাথা মাসে আর পা ধোয়া, সব কয়টা একবার করলেই ফরজ আদায় হয়, একবার করলেই ফরজ আদায় হয়, কিন্তু 3 বার করা সুন্নাত, 4বার নয়। ব্যাপারটা এই না যে একবার ফরজ আরো 3 বার, না, একবার ফরজ এরপরে আর 2 বার করলে 3 বার হলো, তার মানে সুন্নাত আদায় হয়ে গেল। একবার করলো ফরজ আদায় হয়ে গেল, তারপর আরো 2 বার করলো, এই 3-এ ফরজ এবং সুন্নত আদায় হয়ে গেল, 4বার ধোয়ার দরকার নাই, মানে ধুতেই থাকো, এটা না, ওইটা। তারপরে মাথা মাসে করতে গিয়ে ন্যাচারালি মানে এই 2 হাত পানিতে ভিজানোর পরে, এই ঝাঁকুনি দেওয়ার পরে, এই যে আঙ্গুলের মাথাগুলো দিয়ে চুলের উপরের অংশ, তারপরে হাতের পেট দিয়ে মাথার দুই সাইড, আর এই 2 আঙ্গুল এই 2 কানের ভিতরে ঢুকিয়ে বুড়ি আঙ্গুলের পেট দিয়ে কানের পিঠটা, এইভাবে হলো মাথা মাসে এবং কান মাসে। মানে আলাদা কান মাসে বলে কোনো না, আলাদা ঘাড় মাসে বলে, মাথার সাথেই কান মাসে। এবং ঘাড়ের বিষয়টা, ঘাড়ের ব্যাপারটা সুন্নায় প্রমাণিত না, সেক্ষেত্রে ওই মাথা ঘাড়কে একসাথে, না, ঘাড় এটা সুন্নায় প্রমাণই নাই। আপনি কান মাসে করা, মাথা মাসে এবং কান মাসে এটা প্রমাণিত। আমরা দেখি যে ঘাড়ও মাসে করেন, সেটা আসলে না, এটা আমাদের এই এলাকায় প্রচলিত হয়ে গেছে, এবং এটা নিয়ে অনেকে সায়েন্টিফিক ব্যাখ্যাও দেন, যেটার দ্বারা প্রেশার সহ অন্যান্য আরো বিষয়, অনেক বিষয়ের এই বিষয়ে মূলত ঘাড় মাসের দ্বারা না, বরং কান মাসের দ্বারা এই সবগুলো হয়। আচ্ছা, কারণ কান খুবই সংবেদনশীল অঙ্গ, সেনসিটিভ বিষয়, এবং জানা উচিত মায়ের পেটে আমরা যখন ছিলাম তখনও পূর্ণ অঙ্গ বাহিরে একটা প্রথম হয়, এর নাম কান, এবং কানটা প্রথম সচল হয়, এবং কান কিন্তু মানে খুবই সংবেদনশীল অঙ্গ, কানের সাথে অনেকগুলো নার্ভ জড়িত, তাই কান মাসে করলে অনেক কিছুই নিয়ন্ত্রিত থাকে। রক্তের সম্পর্ক আসলে কাদের সাথে ইসলাম দ্বারা প্রমাণিত? রক্তের সম্পর্ক হয় বাবার দিকের যত আত্মীয় তারা, মায়ের দিকে যত আত্মীয় তারা। সহজ বাংলায়, সিম্পল বাংলায়, বাবার দিক থেকে আত্মীয় হলো দাদা, চাচা, ফুফু, মানে চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এরা চাচা, ফুফু, দাদা, দাদি, এরা হলো রক্তের সম্পর্ক বাবার দিক থেকে। আর মায়ের দিক থেকে রক্তের সম্পর্ক হয় মা, খালা, মামা, নানা, নানি, মামাতো ভাই, খালাতো ভাই, তারা। তাই রক্তের সম্পর্ক বাবার দিক থেকেও হয়, মায়ের দিক থেকেও হয়। সেক্ষেত্রে দোয়ার দিক থেকে সেটা কোনটা বেশি আমাদের গ্রহণযোগ্য? না, উভয়, মায়ের দিক থেকেও আত্মীয় যারা তাদের দোয়াও, বাবার দিক থেকে আত্মীয় যারা তাদের দোয়াও। তবে এই ক্ষেত্রে কখনো কখনো প্রায়োরিটি, অর্থাৎ আমরা যে হক আদায় করব এর সিরিয়ালে বাবার দিকের আত্মীয় স্বজনরা বেশি অগ্রাধিকারী। বাবার পরিচয়টাই তো একজন সন্তানের জন্য বেশি। বাবার পরে প্রায়োরিটির ভিত্তিতে সিরিয়ালে বাবা, তারপরে মা, বাবা, তারপরে মায়ের দিক থেকে আত্মীয়। জি, আমরা পরবর্তী প্রশ্ন যেতে পারি। যে প্রশ্ন হচ্ছে যে আমরা প্রায় মসজিদে দেখে থাকি সূরা হাশর শেষ 3 আয়াত তারা পড়ে থাকেন ফজর সালাতের পরে, এবং মাগরিবের পরে সূরা ওয়াকিয়া বলে থাকেন। আসলে এর ফজিলত সুন্নাহ দ্বারা কতটুকু প্রমাণিত? প্রথম জানা উচিত আল কোরআন আল কারীম কিতাবুন মুবারাক, মানে বরকতময় কিতাব, যে কেউ পড়বে বরকত আসবে। এটা আজ বলতেই হয় যে আজ
আমরা কয়জন প্রতিদিন কোরআন তেলাওয়াত করি? আমি খুব বিনীতভাবে হাতে পায়ে ধরে বলতে চাই, প্রত্যেক দিন একটু তেলাওয়াত করুন, প্রত্যেক দিন একটু তেলাওয়াত করুন। কিন্তু আমার ভয় লাগে, এই জন্য আমি জানি আমাদের অনেক পরিচিত স্বজন বন্ধু বান্ধব আলেম ওলামা তারাও প্রতিদিন পড়ে না। এটা একটা বালায় আম হয়ে গিয়েছে, এটা একটা ইন জেনারেল মুসিবতে পরিণত। আল্লাহ হেদায়েত নসিব করুন। অথচ সকাল সন্ধ্যা আর কোরআন যে তেলাওয়াত করে তার উপরে বরকত নাজিল হয়, তার উপরে রহমত নাজিল হয়, তার দুনিয়াতে সমৃদ্ধিতে ভরে যায়। পড়ে দেখুন শয়তান বিভিন্নভাবে আপনাকে কোরআন থেকে দূরে রাখতে চায়। তো সূরাতুল হাশরের শেষ দিন এক একটি সূরা আপনি কোরআন আল কারীমের এক একটি বর্ণ উচ্চারণ করলে 10 নেকি, আর যদি একটু অর্থ বুঝে করেন মিনিমাম ডবল, ম্যাক্সিমাম কত আল্লাহ ছাড়া কেউ জানেন না। সুতরাং কোরআন যেহেতু বরকতময় কিতাব, আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, নবী হে নাজিল করেছি কোরআন এই জন্যে নয় যে কোরআন ভাগ্যাহত করে দেবে, বরং নেগেটিভ বলে আল্লাহ পজিটিভকে প্রতিষ্ঠিত করেছেন যে কোরআন এসেছে সৌভাগ্য নিয়ে, সৌভাগ্য দেওয়ার জন্যে। তাই অবশ্যই কোরআনের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরার বরকত রয়েছে। আর সূরাতুল হাশরের শেষ দিন আয়াত, এর দ্বারা তো অনেক লোকজন যারা শুনতে শুনতে মুখস্থ করে ফেলছে আলহামদুলিল্লাহ। সূরাতুল ওয়াকিয়া এর মধ্যে অনেকগুলো বিষয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন, জান্নাতি জাহান্নামী, জান্নাতের বিবরণ, জাহান্নামের বিবরণ, শুধু তাই না মহাকাশের কথা, শুধু তাই না ব্ল্যাক হোলের কথা, শুধু তাই না মৃত্যুর কথা, সাখরাতের কথা আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়াতে তুলে ধরেছেন। আর এর ফজিলত, অনেক ফজিলত। এটা সত্য যে কোরআন নিজেই বরকতময় কিতাব, সৌভাগ্যের। সুতরাং যত বেশি পারা যায় পড়া উচিত। সেক্ষেত্রে মসজিদে যেটা পড়ে থাকেন সেক্ষেত্রে অংশগ্রহণ করবেন। আমরা তো বলি ইমাম সাহেবদেরকে অনুরোধ করে ফজরের পরে নিজেরা পড়বেন, মাঝে মাঝে মুক্তাদির কাছ থেকে শুনবেন। শুনলে 3টা লাভ, একটা হলো কোরআন সবাই পড়ছে কিনা পরীক্ষা হলো, 2 নাম্বার তেলাওয়াত শুদ্ধ হচ্ছে কিনা এটা নিশ্চিত হলো, 3 নাম্বার যে একটা মানুষ নামাজ শুদ্ধ হওয়ার জন্য তেলাওয়াত শুদ্ধ হওয়া শর্ত, যদি না তেলাওয়াত শুদ্ধ না হয় নামাজ হবে না। সুতরাং ইমামেরও দায়িত্ব রয়েছে তার মুক্তাদির তেলাওয়াত শুদ্ধ কিনা। এবং আমি তো দেখেছি, আমি অনেক আরব দেশে যাদের মায়ের ভাষা আরবি, তারাও একসাথে বসে কোরআন তেলাওয়াত করে। আমরা শেষ করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন যেন সকল লোক কোরআন তেলাওয়াত নিয়মিত করতে পারি। আল্লাহ পাক কবুল করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিক, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমরা আমাদের জীবনটাকে কিভাবে আল্লাহর বিধি অনুসারে আমরা যেন পরিচালিত করতে পারি। আল্লাহ পাক কবুল করুন। যা জানছি তা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, শিরক বিদআত মুক্তভাবে সহিহ সুন্নাহ মতো আমরা চলতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি আজকের আয়োজন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।